সকাল ৭টা ২০। অ্যালার্ম ঘড়িটা টিটি শব্দে বেজে উঠল। ধরপড় করে উঠে পড়লাম। ঘড়ি দেখলাম ৭টা ২০, এক্ষুনি ক্লাসে যেতে হবে। তাই তাড়াহুড়ো করে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে মনে পড়ল, ধুস, আজ তো রবিবার। যাই হোক, তাড়াতাড়ি যখন উঠেই পড়লাম তখন আজ আমার ফেভারিট নীল পাঞ্জাবিটা পরলাম। বেশ সুন্দরভাবে সেজে উপরতলা থেকে নিচের ঘরে আসছিলাম। দেখলাম পাশের ঘরে বাবা জানলার দিকে মুখ করে চিন্তিতভাবে বসে আছে। ভাবলাম গিয়ে জিজ্ঞেস করব কি হয়েছে, কিন্তু না, থাক, বাড়ির কর্তা কত চিন্তায় থাকতে পারে। যাই হোক, আমি নিচে গেলাম। সামনে ঘরে দেখছি দিদি বসে হাউ হাউ করে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে দিদি, কি হয়েছে? নিশ্চয়ই মা বলেছে, আর না হয় তুই কিছু চেয়েছিস সেটা দেয়। কি রে? ও কোনো উত্তর দিল না, কেঁদেই চলল। আমি বেশি কিছু বললাম না, কারণ নাহলে পুরো কেসটাই যে আমি খাবো। তাই চুপচাপ পাশের ঘরে দেখলাম ছোট পিসি ফোন নিয়ে ঘাঁটছে। বললাম, কি গো পিসিমণি, কি করছো, কখন এসছো? কি মেরে দেখলাম আমাদের ফ্যামিলি ফটো তো ঘাঁটছে। সেও এক করে ফোন ঘাঁটছে। অনেকক্ষণ ধরে একটা গন্ধ পাচ্ছিলাম। সেই গন্ধের টানে এদিকে এসে দেখি বড় বড় কড়াইতে রান্না হচ্ছে, সবই আমার প্রিয়। আমাকে অনেকক্ষণ ধরে তো দেখতে পাচ্ছি না, ছবিটা যাই তো। ওই তো মা, এই ঘরে বসে আছে। মা কি কোনো নতুন রান্নার রেসিপি দিচ্ছে? ও না না, এটা তো আমার লেখা শেষ চিঠি আর সুইসাইড নোট।